Three identical heat conducting rods are connected in series as shown in the figure. The rods on the sides have thermal conductivity K, while that in the middle has thermal conductivity K. The left end of the combination is maintained at temperature 3T and the right end at T. The rods are thermally insulated from outside. In steady state, temperature at the left junction is T1 and that at the right junction is T2. The ratio of T1 and T2 will be ওকে। তো দেখো আমরা এক্ষেত্রে জানি যে হিট কারেন্ট H equals to temperature difference divided by heat resistance ওকে। তো দেখো এই যে সিস্টেমটা আছে তার ফার্স্ট সেকশনটাই heat resistance RH1 equals to L by 2Ka. সেকেন্ড সেকশনটাতে RH2 equals to L by Ka এবং থার্ড সেগমেন্টটাতে H3 equals to L by 2Ka. ওকে, দেখো যেহেতু বলেছে যে রড গুলো সব দিক থেকে আইডেন্টিক্যাল তাহলে তার লেন্থ এবং সারফেস এরিয়া সেম হবে, তাহলে হিট রেজিস্ট্যান্সটা পেয়ে গেলে। এবার দেখো এই যে টোটাল কম্বিনেশনটা আছে এটা সিরিজ সার্কিট। ওকে, তো সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হিট রেজিস্ট্যান্স আর এইচ ইকুয়ালস টু এর সবকটার যোগফল 2Ka প্লাস এল বাই কে প্লাস এল বাই 2Ka। ওকে, তাহলে দেখো এটা আমরা পেয়ে যাচ্ছি 2L বাই কে এ, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হিট রেজিস্ট্যান্স। তাহলে দেখো এই পুরো সিস্টেমটার মধ্যে দিয়ে কত হিট কারেন্ট পাস করছে। এইচ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি টেম্পারেচার ডিফারেন্স 3T মাইনাস টি ডিভাইডেড বাই হিট রেজিস্ট্যান্স আর এইচ। তাহলে দেখো 2T ডিভাইডেড বাই 2L বাই কে এ ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই এল বাই কে এ। ওকে, এটা হচ্ছে টোটাল কারেন্টটা। এবার দেখো ওই সেগমেন্ট ওয়ানটে কত কারেন্ট যাচ্ছে, দেখো H1 ইকুয়ালস টু টেম্পারেচার ডিফারেন্স 3T মাইনাস T1 ডিভাইডেড বাই হিট রেজিস্ট্যান্স L বাই 2Ka। ওকে, তো এটার সাথে আমরা ইকুয়াল করতে পারবো T ডিভাইডেড বাই L বাই K, যেহেতু সিরিজ কম্বিনেশন দেন হিট কারেন্টটা ইকুয়াল হবে। তো একটু সিম্পলিফাই করে নাও, তাহলে দেখো এই L বাই K এটা বাদ চলে যাচ্ছে, তাহলে কত থাকছে 3T minus T1 equals to T by 2. Then T1 equals to পেয়ে যাচ্ছ 3T minus T by 2 equals to 5T by 2. এটা হচ্ছে ফার্স্ট মানে জাংশন, লেফট জাংশনটা টেম্পারেচার পেয়ে গেলে 5T by 2। এবার দেখো এই রাইট জাংশনের টেম্পারেচার বের করতে গেলে আমাদের T1 minus T2 অর্থাৎ হিট কারেন্ট 2 যদি বের করি ডিভাইডেড বাই হিট রেজিস্ট্যান্স L by কে, এইটা আবার কার সাথে সমান হবে আগের হিট কারেন্টের সাথে টি ডিভাইডেড বাই এল বাই কে। তাহলে এটা বাদ চলে গেল, তাহলে টি টু ইকুয়ালস টু কত পাচ্ছ টি ওয়ান মাইনাস টি, তাই না? তাহলে দেখো টি ওয়ান এর ভ্যালু কত পেয়েছো 5T বাই 2 মাইনাস টি ইজ ইকুয়াল টু 3T বাই 2। এবার দেখো আমাদের টি ওয়ান বাই টি টু বের করতে বলছে, টি ওয়ান বাই টি টু equals to 5T by 2 into 2 by 3T, সিম্পলিফাই করলে পাচ্ছ 5 by 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে অপশন